আইন। যারা তাদের সন্তানদেরকে 24 ঘন্টা আদরই করে, এই সন্তান মানুষ হয় না, এটা প্রমাণিত সত্য। আর যারা 24 ঘন্টাই শুধু শাসনই করে, সন্তান তার কন্ট্রোল মানে না, এটাও প্রমাণিত সত্য। আদর শাসন দুইটাকে প্লাস মাইনাস করে সন্তানকে আদর্শবান করতে হবে, এটা ইসলামের শিক্ষা। প্রিয় ভাইরা, ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, সন্তান ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালাম, জেনে রাখো, আন্নাকা লান তাত্তাকিল্লাহ হাত্তা তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস না করলে তুমি আল্লাহকে ভয় করতে পারবা না। আর জেনে রাখো, আল্লাহকে বিশ্বাস করতে হলে তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করতে হবে। তোমার তাকদীরে ভালোও থাকতে পারে, মন্দও থাকতে পারে। আমার সন্তানকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো বানানোর জন্য, ভালো হয়নি, আল্লাহ তাকদীরে লেখে নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কাফের ছিল না, হয়েছে তো, হতে পারে, কিন্তু আপনি চেষ্টা করেছেন কিনা এটা আপনার বড় বিষয়। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, কিন্তু চাচাতো ভাই হলেও তিনি ছিলেন ছোট ছোট বালক, নিজের সন্তানের মতো তিনি দেখতেন। তিনি এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন যে, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাওয়ারির পিছনে ছিলাম, তিনি আমাকে বললেন, ইয়া গোলাম, হে বৎস, আদরের সাথে স্নেহের সাথে ডেকে বলছেন, হে বৎস, শোনো, তুমি কি করবা? ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকা আল্লাহু বিহিন্না, আমি তোমাকে এমন কিছু কথা শিক্ষা দেব, স্মরণীয় বাক্য শিক্ষা দেব, যেগুলো তুমি যদি রক্ষা করো আল্লাহ তোমাকে উপকার করবেন। ইহফিজিল্লাহ ইয়াহফিজুকা তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর এই কথাগুলো হেফাজত করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আর তুমি যদি বিপদে পড়ো, আল্লাহই তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। বাক্যগুলিকে শোনেন, বাক্যগুলো ইসলামের বেসিক বিষয়। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিক্ষা দিয়েছেন, আমরা আমাদের সন্তানদেরকে এভাবেই শিক্ষা দেব। এইটা দেওয়ার জন্যই তিনি মূলত এই আদর্শগুলো তাকে শিক্ষা দিয়েছেন। দেখেন তিনি কি বলছেন, শোনো, তোমার কাজ কি? তুমি 1 নম্বর, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবা, কার কাছে চাবা? আল্লাহর কাছে। এই চাওয়াটা দুই ধরনের, একটা হলো লৌকিক, একটা অলৌকিক। আমি ধরেন হাসপাতালে যাবো, আমার টাকা নেই, আপনাকে বললাম 500 টাকা ধার দেন, আল্লাহকে না চাই তো আপনার কাছে চাইছি, দোষ নাই, এটা লৌকিক চাওয়া। আর হলো অলৌকিক। অলৌকিক যে কোনো প্রার্থনা শুধু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যে কোনো কিছু তুমি আল্লাহর কাছে চাইবা, এটা তাওহীদ। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যে কোনো বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধারের জন্য কার কাছে সাহায্য চাইবা? আল্লাহর কাছে। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাইবা। তারপরে তিনি বলছেন, ওয়ালাম আন্নুল উম্মাতা লাউ ইজতামাআত, শোনো, সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে ক্ষতি করতে চায়, সমস্ত পৃথিবীর মানুষ মিলে ততটুকু ক্ষতি তোমার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদীরে লিখে রেখেছেন। আল্লাহ লেখার বাইরে 1 চুল পরিমাণ বেশি ক্ষতি কেউ করতে পারবে না। পরের বাক্য, সমস্ত পৃথিবীর মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায়, ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদীরে উপকার লিখে রেখেছেন। তাহলে উপকার কার কাছে চাইবো? ক্ষতি থেকে বাঁচার জন্য কার কাছে চাইবো? তাওহীদ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বৎসকে, বালককে শিক্ষা দিচ্ছেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আদর্শ সন্তান যদি গড়ে তুলতে হয়, তাদেরকে এই তাওহীদ, এই সুন্নাত, এইগুলো আমাদেরকে শিক্ষা দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। যদি আপনি শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান হবে একজন আদর্শবান সন্তান। প্রিয় ভাইরা, অনেক কথা হয়ে যায়, খুতবা লম্বা হওয়ার কারণে একটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে মৃত্যুর সাথে সাথে তার ভালো আমল খারাপ আমল সম্বন্ধ হয়ে যায়। ভালো আমলে যুক্ত হয় না, খারাপ কোনো পাপও তার আমলে যুক্ত হয় না। কিন্তু 3 জন ব্যক্তি আছে, তার পাপ যুক্ত না হলেও নেক তার কখনো বন্ধ হয় না। 1, সাদাকায়ে জারিয়া, প্রবাহিত দান। দান করবে একবার, নেকি পাবে অসংখ্যবার। আত্তাকওয়া মসজিদ এখন ভাসমান অবস্থায় আছে। আমি যদি বলি, ভাই আপনারা যদি জমি কেনেন, আমি 1 শতক জমি টাকা দিলাম, মসজিদ যতদিন থাকবে ততদিন আমি দুনিয়াতে না থাকলে নেকি পাবো। সাদাকায়ে জারিয়া। এরপরে উপকারী ইলম,
কোরআন শেখা, হাদিস শিখা, তাওহীদ শিখা, সুন্নাহ শিখা, বেদাত শিখা, এগুলো শিখে সঠিকটা গ্রহণ করা, বাতিলটাকে বর্জন করা, এগুলো মানুষকে শিক্ষা দেওয়া। এই উপকারী ইলমের মাধ্যমে নিজে উপকার পাবেন, সমাজকে উপকার করবেন। যতদিন উপকার চলবে, আপনি মারা গেলেও নেকি ততদিন আপনার আমলনামায় চলতেই থাকবে। 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ। তুমি পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার নাতি, তোমার পুতি, এরা যে তোমার পরবর্তী বংশধর হিসেবে থাকবে, তাদেরকে যদি তুমি নেককার বানায়া যাও, তুমি মৃত্যুর পর যদি সে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এরকম শব্দ বাক্য বলার মতো আদর্শবান নেককার সন্তান যদি রেখে যাও, তাহলে তুমি মারা গেলেও নেকি বন্ধ হবে না। হাদিস কি বোঝায়? সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। হাদিস কি বোঝায়? সন্তানকে ইসলামের বেসিক যে বিষয়, তাওহীদ, সুন্নাত, শিরিক, বেদাত, কুফর, সালাত, সিয়াম, হজ, যাকাত, যেগুলো মানুষকে মুসলিম হিসেবে টিকে থাকতে সাহায্য করবে, এগুলো শিক্ষা দেওয়া বাবার উপর ফরজ, মার উপর ফরজ। এক্ষেত্রে কোনো ধরনের কমতি চলবে না। আরো অনেক কথা শেষ করে দেই ভাই, সব শেষ। সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। অনেকে আমরা নার্ভাস হয়ে যাই, হতাশ হয়ে যাই। আমি কতভাবে চেষ্টা করি, কিন্তু সন্তানকে তো আদর্শবান করতেই পারছি না। কি করব? কি করার জন্য আপনি আপনার ওয়েতে চেষ্টা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, যে দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার রব, আপনি আমার পরিবারে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি যারা আছে, এদেরকে এমন বানান, ওদের কর্ম, ওদের আকীদা, ওদের দর্শন দেখলে আমার চোখ যেন জুড়াইয়া যায়। আল্লাহর শেখানো ভাষা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আপনি আমাকে নেককার সন্তান দান করুন। তাহলে শুধু সন্তান চাইলে হবে না, একটা শব্দ যুক্ত করে দিতে হবে, আল্লাহ নেক সন্তান দেন। এমন সন্তান দিয়ে কি করব? সন্তান, যে সন্তান গাঁজা খায়, মদখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, সমাজের জন্য বিভৎস, এই সন্তান নিয়েও তো কোনো লাভ নাই। এজন্য নেক সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। আজকের খুতবার বিষয় ছিল 3টি বিষয়। আপনারা যারা বাবা মা, সতর্ক হয়ে যান। আপনার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিবেন, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, ভদ্র ভাষায় চলাফেরা করা, বিনয়ী হওয়া, উত্তম ব্যবহার করা, খাবারের আদবগুলো লক্ষ্য করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, কারোর সাথে কর্কশ ব্যবহার না করা, এই উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়া এটা সন্তানের মৌলিক হক। 2 নম্বর, ইসলামের বেসিক বিষয় আপনাকে শিক্ষা দিতে হবে, এই সেজন্য মুসলিম হিসেবে টিকে থাকতে পারে। 3 নম্বর, তার জন্য দোয়া করা। এই 3টি বিষয়ে আপনারই পালন করতে হবে, অন্য কেউ না। কিন্তু মানুষের জাগতিক জীবন তো পরিবর্তনশীল। আমাদের বাংলাদেশে বহু মানুষ আছে প্রবাসে। এমন আমার পরিচিত লোক আছে, ভাই কোথা থেকে আসছেন? সৌদি আরব থেকে। কতদিন ছিলেন? 22 বছর। 22 বছর সন্তান, মানে বিয়ে করে সন্তান জন্ম দিয়ে চলে গেছে, আসার পর সেই সন্তানের বিয়ে করানো লাগতেছে। আমি কথা বলার উদ্দেশ্য কি? এই যে 22 বছর আপনি সন্তানের বাইরে ছিলেন, আপনি তো সন্তানের হক ঠিক মতো আদায় করেন নাই। এখন সন্তানকে তো আপনি আদর্শবান গড়ে তোলা আপনার জন্য জটিল হয়ে যাবে। এজন্য যেহেতু মানুষের জাগতিক পরিবর্তনে বিভিন্ন সময়ে সন্তানের কাছে থাকা দুরূহ কঠিন, এজন্য প্রত্যেক পিতার উচিত সন্তানকে এমন একটা পরিবেশ দেওয়া, এমন একটা প্রতিষ্ঠান দেওয়া, যেখানে থেকে সে সন্তান আমি না থাকলেও আদব কায়দা, ভদ্রতা, মুসলিম ইসলামী আদর্শ, শিষ্টাচার এগুলো শিখতে পারবে। কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান, এই ধরনের পরিবেশ বাংলাদেশে রেয়ার, মাদারীপুরে আরো রেয়ার। তাই আপনাদের প্রতি একটা শেষ বিনীত অনুরোধ রেখে খুতবা শেষ করছি। আত-তাকওয়া মসজিদ ও ইসলামিক সেন্টার।